অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত মাকে কাঁধে তুলে রওনা দিয়েছিল জলপাইগুড়ির এক বাসিন্দা। সেই জেলার বিডিও অফিস ধূপগুড়ি ধরা পড়ল অন্য এক ছবি। অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে তিনটি অ্যাম্বুলেন্স। বিডিও অফিস চত্বরে এই দৃশ্য দেখে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যের শাসক দলের সেকেন্ড ম্যান ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা স্তরে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকারি কর্তাদের মানসিকতা সেই একই জায়গায় পড়ে রয়েছে, তার সাক্ষ্য বহন করছে এই অব্যবহৃত অ্যাম্বুলেন্সগুলি। পরিবহন দপ্তরের অনলাইন ব্যবস্থা থেকে জানা যাচ্ছে 3টি অ্যাম্বুলেন্সের 2টির ইন্স্যুরেন্স ফেল রয়েছে। অবাক করা তথ্য উঠে এসেছে পরিবহন দপ্তরের অনলাইন ব্যবস্থায়। বিডিও অফিসে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা অ্যাম্বুলেন্সগুলি গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও সাকুয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নামে রেজিস্ট্রিকৃত। একদিকে মুমূর্ষু রোগীর পরিবারকে অ্যাম্বুলেন্স পেতে হন্যে হয়ে ঘুরতে হয়, অন্যদিকে সরকারি কর্তাদের উদাসীনতায় অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে তিনটি অ্যাম্বুলেন্স। না, ওটা তো দেখতে হবে। এখন ওটা তো সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের বিডিও সাহেব, কেননা তার হেফাজতে যেহেতু রয়েছে, উনি হচ্ছেন মানে অথরিটি, দ্য রিয়েল অথরিটি টু কমেন্ট অন দিস ম্যাটার। উনি একজন অথরিটি সেটা কমেন্ট করার ব্যাপারে। আর এখন ওটা কেন বিকল হয়ে আছে সেটা তো টেকনিক্যাল ব্যাপার, সেটা বিডিও সাহেব মানে উনি আর কি বেটার পারসন টু কমেন্ট অন দিস। ঠিক আছে, পাচ্ছে না, হয়তো ওগুলো বিকল হয়ে আছে, ওই 3টে অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ, বাকিগুলোর কিন্তু পাচ্ছে। তো সেক্ষেত্রে হাসপাতাল থেকে শুরু করে মাতৃযান থেকে শুরু করে সবগুলো পাচ্ছে। আর ওটা কোনো, এগুলো তো টেকনিক্যাল ব্যাপারটা বা মেশিনারি ব্যাপার, টেকনিক্যাল মেশিনারি ব্যাপারটা সেটা বিডিও সাহেব ভালো বলতে পারবেন স্যার। কেন পড়ে আছে। আপনি কি বিডিও সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন? এখন তুমি জানালে নিশ্চয় আমি খোঁজ খবর নেবো ব্যাপারটা কি। ঠিক আছে, স্যার সেটা নিয়েই স্যার বিতর্ক শুরু হয়েছে। এইভাবে সরকারি অ্যাম্বুলেন্সগুলো পরিষেবা না দিয়ে বছরের পর বছর ফেলে রাখা হয়েছে। বছরের পর বছর কি বলেছি আপনাকে? স্যার এটাই তো অভিযোগ করা হচ্ছে, আমি সেই ভিত্তিতেই আপনাকে জিজ্ঞেস করছি। আমার কোনো বক্তব্য নেই। আসলে 2011 সালে মমতা রায় ধূপগুড়ির বিধায়ক নির্বাচিত হওয়ার পর গ্রামীণ এলাকার মানুষদের যাতে চিকিৎসার সুবিধা হয় তার জন্য একটা পরিকল্পনা নিচ্ছিল যে ধাপে 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 সমস্ত জিপিতেই যাতে অ্যাম্বুলেন্স দেওয়া যায়, সেই হিসাবে কাজটা শুরু করে এবং 5 বছর টার্মের মধ্যে 3টা জিপিতে হচ্ছে হলো। তারপরে সেগুলো হচ্ছে এখন বিডিও অফিসে পড়ে আছে। যেহেতু হচ্ছিল বিধায়ক মমতা রায়ের হচ্ছিল নাম লেখা আছে, স্বাভাবিকভাবে সেই গাড়িগুলো হচ্ছিল ব্যবহার করা হয়নি। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয়, প্রশাসনে যারা বসে আছে বিডিও সাহেবরাও দেখছেন। আজকে যিনি আছেন তার আগের সময়কার ঘটনা, আগের বিডিওর দৃষ্টিগোচরে বহুবার বলা হয়েছে ব্যাপারটা। উনি কথাও দিছিলেন যে 2টো গাড়িকে অন্তত জিপিগুলোতে না হলেও অন্তত হসপিটালে গরিব মানুষের সেবায় যাতে ব্যবহার করা যায় সেটা উনি করবেন, হয়নি।